এখন আসি সবচেয়ে ডিস্ট্রাকটিভ একটা জিনিসে, সেটা হলো মেসেঞ্জার। আমি ফেসবুকে হয়তো নাই ঢুকতে পারি, কিন্তু মেসেঞ্জারে যখন ক্লিং করে উঠতেছে তখন কিন্তু আমার মেসেজে ঢুকতে হইতেছে। আর আমি যখন চ্যাটে ঢুকতেছি তখন বাকি চ্যাটগুলো পড়তেছি, আমি হয়তো কোনো গ্রুপ চ্যাটে ঢুকে যাইতেছি, গ্রুপ চ্যাটের 150 মেসেজ দেখতেছি জমে গেছে, ওগুলো স্ক্রল করতেছি। স্ক্রল করার মাঝখানে জানতে পারলাম একটা ইম্পর্টেন্ট আপডেট আসছে গ্রুপে, আমি আবার ফেসবুকে চলে যাইতেছি, ফেসবুকে যাওয়ার পর ওইখানে আবার দেখা যায় আলটিমেটলি আমি টাইমলাইন স্ক্রল করতেছি। মেসেঞ্জার থেকে আমি আবার স্টোরিজেও ঢুকে যাই, স্টোরিজ দেখতে দেখতে আবার রিলসে ঢুকে যাই, রিলসে ঢুকে গেলে আবার ফেসবুকে চলে যাই, ফেসবুকে আবার স্ক্রল করা শুরু করে দিই। এই জন্য মেসেঞ্জারটাকে কন্ট্রোল করাটা অনেক ইম্পর্টেন্ট। আর মেসেঞ্জার সহজে কন্ট্রোল করা যায় না, আপনার যেহেতু এটা লাইফস্টাইলের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে, এই জন্য এটাকে আস্তে আস্তে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবেন ওটা এখন দেখাচ্ছি। মেসেঞ্জারের আপনার মেসেজগুলো আসে কখন, তাই না? আপনি যখন কোনো একটা পোস্ট দিতেছেন, আপনি যখন কোনো একটা স্টোরি দিতেছেন, আপনার যখন অনলাইন স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, আপনার মেসেঞ্জারে যখন আপনি নোটিফিকেশন পাচ্ছেন একটা মেসেজের, তখনই কিন্তু আপনি চ্যাটগুলোতে ঢুকতেছেন। তো এটা আপনি অনলাইন স্ট্যাটাসটা অফ রাখতে পারেন। অ্যাক্টিভ স্ট্যাটাস কীভাবে অফ করবেন ওটা এখন দেখাচ্ছি। অ্যান্ড দেন মেসেঞ্জারের নোটিফিকেশনগুলো, ফোনের যে নোটিফিকেশনটা থাকে ওটাকে আপনি কাস্টমাইজও করতে পারেন বা অফ রাখতে পারেন টোটালি। এখন কিভাবে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করবেন ওটা দেখাচ্ছি। তো এখানে আপনি যদি ফেসবুকে আসেন, ফেসবুকে আসার পর এইখান থেকে আপনার মেসেঞ্জারে ক্লিক করবেন। মেসেঞ্জার আইকনে ক্লিক করার পর এই যে 3 ডট আছে, 3 ডট আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন ইনকামিং কল সাউন্ডস, মেসেজ সাউন্ডস অ্যান্ড পপ আপ নিউ মেসেজেস। আমি নতুন মেসেজগুলো এখানে পপ আপ দিয়ে রাখছি, আপনি চাইলে পপ আপ অফ করে রাখতে পারেন। সেটা হলো অ্যাক্টিভ স্ট্যাটাস, এটা অফ রাখতে পারেন। এটা এখন অফ ছিল, আমি অন করলাম। তো অ্যাক্টিভ স্ট্যাটাস এখন অফ আছে। আপনারা এখানে দুইটা অপশন দেখতে পারতেছেন। ফার্স্ট অফ অল, অন ফর সাম, আপনি চাইলে কিছু মানুষের জন্য অ্যাক্টিভ স্ট্যাটাসটা অন রাখতে পারেন, অথবা কিছু মানুষের জন্য অফ রাখতে পারেন যদি আপনি কিছু মানুষকে আপনার স্ট্যাটাস না দেখাতে চান। এটা ইউটিলাইজ করে আপনার কিছু ক্লোজ ফ্রেন্ডদেরকে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাতে পারেন, অথবা আপনি সবার জন্যই অফ রাখতে পারেন অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডদেরকে ডিসেন্ট্রালাইজ করতে পারেন, যেটা একটু পর দেখাবো। তো আমি অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখলাম অ্যান্ড সেভ করে দিব। আমার যেহেতু অফ আছে আর সেভ করার কোনো কারণ নেই। আচ্ছা, এটা একটা গেল। তারপর কমিউনিটিস যে চ্যাটগুলা, এগুলা অনেক সময়ই আমাদের দরকার হয় না। অনেক গ্রুপ থেকেই কমিউনিটি চ্যাট ওপেন করলে আমরা অ্যাড হয়ে যাই। এদেরকে আপনি মনিটর করে আস্তে আস্তে প্রত্যেকটা থেকে লিভ নেবেন, যেগুলো আপনার দরকার নাই। গেল। দেন আসে ডিসেন্ট্রালাইজ, যেটা এখন আমরা দেখব। এখন চলেন ডিসেন্ট্রালাইজের প্রসেসটা দেখি। ডিসেন্ট্রালাইজ জিনিসটা কি? শুধু মেসেঞ্জার ডিপেন্ডেন্ট না থাকা। হ্যাঁ, শুধু মেসেঞ্জারে আপনি ডিপেন্ডেন্ট থাকবেন না। তাহলে এখানে পার্সোনাল আর প্রায়োরিটি যে চ্যাটগুলো আছে, যেই ফ্রেন্ডদের সাথে আপনি কানেক্টেড থাকতে চান, যেই ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি কানেক্টেড থাকতে চান, বা যাদের সাথে আপনার কানেক্টেড থাকাটা ইম্পর্টেন্ট, যাদের মেসেজগুলো আপনি দেরি করে সিন করলে সমস্যা হইতে পারে, রিলেশনশিপে প্রবলেম হতে পারে, এরকম ইস্যুগুলা আপনি অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যান। ফেসবুকের যেহেতু হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে যান। হোয়াটসঅ্যাপ অনেক মানুষই ইউজ করে, হোয়াটসঅ্যাপে আপনি তাহলে ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকতে পারেন, বা আপনার ক্লোজ যারা তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, তাদের কাছে আপনার নাম্বার আছে, তাই না? তারা চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে। অ্যান্ড তাদেরকে আপনি মেসেঞ্জারে জানান যে এখনকার পর থেকে কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভিটিস কমাচ্ছি। দেন আপনার টিমকে ম্যানেজ করার জন্য যদি আপনি মেসেঞ্জার ইউজ করে থাকেন, দেন কংগ্রাচুলেশন, আপনি সবচেয়ে ইনএফেক্টিভ একটা ওয়েতে টিম ম্যানেজ করতেছেন। টিমের কমিউনিকেশনগুলো আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মুভ করে নিতে পারেন, অথবা টেলিগ্রাম, ডিসকর্ড অথবা স্কাইপে মুভ করে নিতে পারেন। আপনি স্ল্যাক যদি ইউজ করে থাকেন, স্ল্যাক হলো প্রিমিয়াম। প্রিমিয়াম যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে আই ডোন্ট থিঙ্ক আপনার এই ভিডিওটা দরকার। তো আপনি যদি টিম ম্যানেজ করতে চান, তাহলে আলাদা আরেকটা প্ল্যাটফর্মে টিম অ্যাক্টিভিটিসগুলো নিয়ে যান। তাহলে কি হচ্ছে, আপনার ফেসবুক ডিপেন্ডেন্সি কমতেছে। দেন ডিসেন্ট্রালাইজের প্রসেসে ইম্পর্টেন্ট চ্যাট গ্রুপ যেগুলো আছে, লাইক আপনার ইউনিভার্সিটির চ্যাট গ্রুপ, আপনার কোর্সের চ্যাট গ্রুপ, এগুলো আপনি কি করবেন? এগুলো থেকে তো আপনি লিভ নিতে পারতেছেন না, তাই না? আপনি মেন্টরের সাথে কথা বলেন, কথা বলে দরকার হলে ডিফারেন্ট একটা প্রোফাইল দিয়ে ওইসব চ্যাটগুলোতে জয়েন করেন। অ্যান্ড আপনার মেইন যে প্রোফাইলটা, মেইন প্রোফাইল থেকে যদি জয়েন থাকতেই হয়, তাহলে মেইন প্রোফাইলটাকে নিয়ে যান মেসেঞ্জার লাইটে। মেসেঞ্জার লাইট থেকে অত বেশি নোটিফিকেশন আসবে না, আপনাকে বারবার পুশ করবে না স্টোরি দেখার জন্য। মেসেঞ্জার লাইট যেহেতু লাইট একটা ফিচার, তো ওইখানে অত বেশি ফিচার জ্যাম জিনিসপাতি থাকবে না, আপনি ইউজ করে অত বেশি মজা পাবেন না। তো আপনার ইম্পর্টেন্ট গ্রুপ চ্যাটগুলো আপনি ডিফারেন্ট একটা প্রোফাইল থেকে জয়েন করতে পারেন, অ্যান্ড আপনার মেইন প্রোফাইলটা মেসেঞ্জার লাইটে নিয়ে গেলেন। ডিফারেন্ট যে প্রোফাইলটা, যেটাতে আপনার ইম্পর্টেন্ট টাস্কগুলো আপনি ম্যানেজ করতেছেন, ওটা আপনার মেসেঞ্জারে থাকলো। তাহলে মেসেঞ্জার থেকে আপনি ইজিলি ওইগুলো অ্যাক্সেস করলেন। দেন আসে আপনার প্রোফাইল থেকে আপনি যখনই একটা আপডেট দিচ্ছেন, যখনই একটা স্টোরি দিচ্ছেন, যখনই একটা কিছু শেয়ার করতেছেন, মানুষজন আপনাকে আবার নোটিস করতেছে, ও ভাই তো এখন অনলাইনে।
কি হইতেছে তখন কিন্তু মেসেজগুলো বেশি আসে। আপনি কোনো একটা স্টোরি দিলেন, আপনার ইনবক্স ভরে যাবে, তাই না? এই স্টোরি, এই পোস্ট, এই জিনিসগুলা, এই অ্যাক্টিভিটিসগুলো আপনি পেজ থেকে ম্যানেজ করা শুরু করেন। পেজ গ্রো করলে আপনার ওটা ফিউচারেও হেল্প করবে, আপনার বিজনেসগুলোতেও হেল্প করবে। আপনি যখন অ্যাক্টিভিটিস করতেছেনই, বি এ কন্টেন্ট ক্রিয়েটর, বি এ ক্রিয়েটর, যে কনজিউমার না, যে ডেলিভার করতেছে এরকম কেউ হন। আপনার প্রোফাইল থেকে ইউজফুল জিনিসপাতি শেয়ার করা শুরু করেন। হইতে পারে যে আপনি এখন অনেক এক্সপিরিয়েন্সড, আপনার হেল্পের জন্য মানুষজন আপনার ইনবক্সে আসে। হেল্প তো আর ইনবক্সে করার কোনো দরকার নেই, তাই না? আপনি পেজ থেকে ইনবক্সে হেল্প করেন, আপনার হেল্প করার অ্যাক্টিভিটিসগুলো পেজে নিয়ে যান, পার্সোনাল প্রোফাইলে পার্সোনাল জিনিসপাতি রাখেন, তাদেরকে বলে দেন যে আমার কমিউনিটি কন্ট্রিবিউশন, কমিউনিটি যত হেল্প আমি করতেছি সব আমার পেজ থেকে করতেছি, কাইন্ডলি পেজে আমাকে মেসেজ দেন, আমি আপনাকে রিপ্লাই দিতেছি। কেউ ইনবক্সে আয়সা পড়লেও তাকে পেজে ঠেলবেন যে এই যে আমার পেজের লিঙ্ক, এখানে একটা মেসেজ দেন, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে ওরা পেজে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড যারা আপনাকে ফলো করতেছে, যারা আপনার থেকে হেল্প নিতে যাচ্ছে, তাদেরকে আপনি বেটার হেল্প দেওয়ার জন্য ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ফেসবুক পেজ থেকে ম্যানেজ করতে পারেন। ওভারঅল সব অ্যাক্টিভিটিসগুলো পার্সোনাল প্রোফাইলের বাইরে চলে গেল, যেটা আমার প্রোফাইলে গেলেও আপনারা দেখতে পারবেন যে প্রোফাইল থেকে আমি কোনো কিছু ম্যানেজ করতেছি না, সব পেজ থেকে ম্যানেজ করতেছি। এইভাবে আপনি ডিসেন্ট্রালাইজ করতে থাকবেন। এটা গ্র্যাজুয়াল প্রসেস, শুরুতেই হবে না। আপনি করতে 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 একটা সময় গিয়ে দেখবেন যে আপনার অ্যাক্টিভিটিস কমে গেছে। একটা সময় গিয়ে মানুষজন জানবে যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ না, আপনাকে পাইতে হলে এই প্ল্যাটফর্মে যাইতে হবে। যেমন আমি কি করছি, আমাদের যে কমিউনিটি গ্রুপগুলো আছে, কমিউনিটি কন্ট্রিবিউশনগুলো আছে, আমাদের ফেসবুক গ্রুপের অ্যাক্টিভিটিস হয়, আমাদের পেজ থেকে ম্যানেজ করা হয় সবগুলা। দেন আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে গেছি আমরা, যেহেতু আমার ফেসবুক অ্যাক্টিভিটিস কম, তো এদেরকে টেলিগ্রাম গ্রুপে নিয়ে গেছি। টেলিগ্রাম গ্রুপ ফাইবার ডমিনেশন বাংলাদেশ লিখে সার্চ দিলেই ওইখানে আপনারা দেখতে পারবেন। আমার টিমকে আমি মুভ করে নিয়ে গেছি অন্য একটা প্ল্যাটফর্মে। এভাবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো এখন অফ ফেসবুক হচ্ছে, মানে মেসেঞ্জার রিলেটেড হচ্ছে না। প্লাস ইম্পর্টেন্ট যে চ্যাটগুলো, ওইগুলোতেই আমি নোটিফিকেশন অন রাখি, বাকিগুলো মিউট করে রাখি, যেন ওদেরকে আমি সহজে ম্যানেজ করতে পারি। আমার যে পরিচিত মানুষরা, ওরা জানে আমাকে কোথায় রিচ আউট করতে হবে। আমার যে পরিচিত মানুষ না, যার কাছে আমার পার্সোনাল ফোন নাম্বার নাই, তার দরকার নেই আমার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করা, অন্তত আমার দরকার নেই তার সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করার। সে আমাকে পেজে নক দিতে পারে, সে আমাকে পার্সোনাল প্রোফাইলে নক দিয়ে রাখতে পারে, আমি ওইটা পরে দেখব। টেলিগ্রাম গ্রুপ চ্যাটে হেল্প চাইতে পারে। অনেকগুলো ওয়েতেই হেল্প চাওয়া যাবে আমার থেকে, কিন্তু আমার পার্সোনাল প্রোফাইলে এসে তাকে হেল্প করা খুবই ইনএফিশিয়েন্ট একটা ওয়ে, তাই না? কন্টেন্ট ক্রিয়েট করে যদি 100 জন মানুষের হেল্প করতে পারি, সেখানে আমার ইনবক্সে সাপোর্ট দিলে 1 জন মানুষের হেল্প হচ্ছে। তো আমি যখন ফ্রিতেই হেল্প করতেছি, ফ্রিতেই কন্ট্রিবিউট করতেছি, আমি চাবো এটা যেন ম্যাক্সিমাইজ হয়, যেন অনেক বেশি মানুষ দেখতে পারে। আপনার পার্সোনাল প্রবলেম আপনি শেয়ার করতে চাচ্ছেন, ইউ আর ওয়েলকাম টু আওয়ার প্রো কমিউনিটি। প্রো কমিউনিটিতে যেহেতু আমাদের ওইখানে একটা রেভিনিউ জেনারেট হয়, তাই ওইটা ওয়ার্থ ইট। অ্যান্ড এই জন্য আপনি যখন যেটা প্ল্যান করতেছেন, ওইটা ওইভাবে প্ল্যান করবেন যেন আপনার জন্য ইজিলি ম্যানেজ করতে পারেন, যেন আপনি লং টার্মে ওটা সার্ভাইভ করাইতে পারেন, না হলে আপনি কয়েকদিন পর বিরক্ত হয়ে যাবেন। এই জন্যই মেসেঞ্জারের প্ল্যাটফর্মটা আপনি ডিসেন্ট্রালাইজ করে ফেলেন, এক একটা অ্যাসপেক্টের জন্য এক একটা জিনিস ইউজ করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে মেসেঞ্জার ডিপেন্ডেন্সি কমে যেতেছে, ফেসবুক ডিপেন্ডেন্সি কমে যেতেছে। আপনি যতটুকু টাইম ইনভেস্ট করতেছেন ততটুকু টাইম অনেক এফেক্টিভ হচ্ছে।